দেখেন, আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমার এখানে ৩৮ নম্বর ওয়ার্ডে বনগ্রামে গত পরশু রাত্রে একটা অফিস ভাঙচুর হয়েছে, দুর্বৃত্তরা ভাঙচুর করেছে। আমরা লিখিত অভিযোগ দিয়েছি, প্রশাসন তদন্ত করে এটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি বলেছি, এখনও পর্যন্ত রিপ্লাই পায় নাই। এখানে লেভেল প্লেয়িং ফিল্ড নাই, কারণ আমরা দীর্ঘদিন আগে একটা অ্যাপ্লিকেশন দিয়েছি নির্বাচন কমিশনে। ঢাকা ৬ আসনের সবগুলো থানা নির্বাচনী অফিস ইশরাক সাহেবদের ভাড়াটিয়া, সেই বিল্ডিংয়ে ভাড়া থাকে দিগন্ত টাওয়ার, এই ইত্তেফাকের মোড়ে। সেই ভাড়াটিয়া হিসাবে ওখানে নির্বাচনী সরঞ্জামাদি ব্যালট সহ এটা নিরাপদ না, এবং এই কর্মকর্তাদের সাথে এখানের একবারে পিয়ন থেকে শুরু করে সর্ব লেভেলে তাদের একটা বড় ধরনের ভাড়াটিয়ার সাথে মালিকের সখ্যতা রয়েছে। এরকম একটা অবস্থায় নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। প্রশাসন অস্ত্রধারীদেরকে ধরার, সন্ত্রাসীদেরকে ধরার ব্যাপারে নির্বিকার আছে। এই বিষয়ে আমরা কথা বলছি। সর্বোপরি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের জন্য সরকারকে, ইসিকে ভূমিকা নিতে হবে। পুরান ঢাকার মানুষের ভিতর একটা জোয়ার এসেছে, বঞ্চিত মানুষের যেরকম জুলাই ৫ই আগস্টে যেরকম একটা ক্ষোভ রাস্তায় এসেছিল, আমি মনে করি ১২ তারিখ তারা এই বঞ্চিত মানুষরা ন্যায় এবং ইনসাফের প্রতীক শহীদদের সেই স্পিরিট কায়েমের জন্য যে দলগুলো কাজ করছে, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থী দাঁড়িপাল্লার পক্ষেই তারা অবস্থান গ্রহণ করবে। ভুটানদের যেই জোয়ার সৃষ্টি হয়েছে, এই জোয়ার আশ্রে পড়বে ইনশাআল্লাহ সর্বত্র। আমি জয়ের ব্যাপারে ইনশাআল্লাহ ১০০% বলবো না, ৯০% আশাবাদী ইনশাআল্লাহ। দোয়া করবেন। ঢাকা ৬-এর সকলের পরে দোয়া চাই। বিশেষ করে শেরপুরে আমাদের নেতা মাওলানা রিজাউল করিমের হত্যা, এটা নির্বাচনের জন্য একটা অশনি সংকেত। এরপরে হচ্ছে বিভিন্ন জায়গায়, ভোলাসহ বিভিন্ন জায়গায় আমাদের মা বোনদের উপরে আক্রমণ হচ্ছে এবং তাদেরকে হেনস্থা করা হচ্ছে, নেকাব টানা হচ্ছে, বুরকা টানা হচ্ছে। এটা বাংলাদেশে মানে একটা গণতান্ত্রিক দেশে নির্বাচনে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। হিজাব যার যার স্বাধীনতা এবং অধিকার, কে কী পোশাক পরবে এটা কাউকে আমরা বাধ্য করি না, কিন্তু আরেকজনেরটা নিয়ে আমরা টানাটানি করার কোনো সুযোগ নেই। আমি মনে করি সরকারকে এই ব্যাপারে এবং ইসিকে ব্যবস্থা নিতে হবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।